এই শোনো, কাল পাগল দিবস, পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না। তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখাবো তুই ভাবলি কি করে? সত্যি করে বলো, আমি ছাড়া আর কোন কোন মেয়ের সাথে প্রেম করো? কারোর সাথে না। আমার দিব্যি দিয়ে বলো। তোমার দিব্যি। তোমার মা দিব্যি দিয়ে বলো। দুটো মেয়ের সাথে প্রেম করি, একটা রিয়া একটা পিয়া, আর চারটে মেয়ের সাথে টুকটাক কথা হয়, আর তিন চারটে বৌদি আছে এদিক ওদিক। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। ए जी सुनो। हाँ बोलो। मुझे 2000 रुपए दे दो, मैं तुम्हें ऑनलाइन प्रेग्नेंट कर दूंगी। কি হইছে অরুণ ভাই, সব সময় মন খারাপ করে থাকেন? আমাকে বলেন, দেখবেন কষ্ট কম হয়ে যাবে। কি বলবো ভাবি, কষ্টের কথা। বিয়ে করে বউ তো আনি নাই, মনে হয় জানি ব্লেন্ডার নিয়ে আসছি, সারাদিন ভ্যা ভ্যা করতে থাকে। অরুণ ভাই, এই কথাগুলো আপনি ভাবির সাথে শেয়ার করেন, দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে। বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি, আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছে। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। এই তোমাকে কালকে 5000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই কি করে দেখ। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। হ্যালো। হ্যালো, এই তুমি কোথায়? কি করছো গো? দোকানে আছি। কেন, কি হয়েছে? আরে না না, তেমন কিছু না, পাশের বাসার ভাবি পলাই গেছো তো তাই। ও আচ্ছা। অরুণ ভাই একটু পর পর ঝগড়া করতেছেন, কি হয়েছে আপনাদের? বাসর ঘরে আপনার ভাবির সাথে ওয়াদা করছিলাম যত উৎসব আসবে সব একসাথে পালন করব। এটা তো খুব ভালো ওয়াদা করছেন, তা এখন কি নিয়ে ঝগড়া হচ্ছে সেটা তো বলেন। আর ভাবি বলেন না, সকাল থেকে আপনার ভাবি আমার পিছে লাগিয়ে আছে, আমারে রাখি পরাবে। এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পা ছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে। আচ্ছা অরুণ ভাই, আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা? আরে ভাবি, বিবাহিত পুরুষদের একটাই সমস্যা, সেটা হলো ঘরের বউ। এই সমস্যার সমাধান তো একটাই, বউরে তালাক দেওয়া, তাই না? ভাবি একেবারে মনের কথা বলছেন, সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। দাঁড়ান, এত রাতে কোথা থেকে আসছেন? আপনার সাথে উনি কে? ম্যাডাম, বিয়েতে গেছিলাম, আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ। আপনাকে দেখে সন্দেহ লাগতেছে, উনি যে আপনার ওয়াইফ, কোনো প্রমাণ আছে? ম্যাডাম, আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না, আপনার আমি 5 লাখ টাকা দেবো। এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে, তোমার কিছু লাগবে? কালকে রাতে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো। শুধু স্যান্ডেল আনলেই হবে না, সাথে বেলুন খুন্তিও আনতে হবে? শুধু স্যান্ডেল আনলেই হবে, মাপটা নিয়ে যাও। মাপ লাগবে না, মাপ আমার পিঠে ছাপানো আছে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি? শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়েন। শোনো, ঘরে কাজের ছেলেরে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। অরুণ ভাই, আপনারে কাঁঠাল খাইতে দিছি, কাঁঠালের বিচি না, বিচি কই? ভাবি বিসি বক্সের ভিতরেই আছে, খুলে দেখেন। দেখছি, খাইতে দিলাম 10টা, ফেরত দিলেন 8টা, আর 2টা কই? আর 2টা আমার সাথে আছে, বলেন তো খুলে দেই। এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। 20? আমি 20 খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে 20। এই তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে, সেই কেসের কি খবর? আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে, ডাক্তারি টেস্ট করা হয়েছে, রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না। উনার ঘরে যে 2টা বাচ্চা আছে, ওই বাচ্চা 2টা কার? এবার তো তোমার ডিএনএ টেস্ট করাই।